হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো আজ আমরা এনটিপিসি সিবিটি 1 আর সিবিটি 2তে প্রিভিয়াস ইয়ারে আসা সায়েন্স বেসড কিছু কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন? দেখো, এই যে ইকোলজি শব্দটি আছে, এই ইকোলজি শব্দটি কিন্তু আর্নেস্ট হেকেল, ঠিক আছে, আর্নেস্ট হেকেল কিন্তু এই যে ইকোলজি শব্দটা আছে, ইকোলজি শব্দটা কিন্তু প্রদান করে থাকেন আর্নেস্ট হেকেল, ঠিক আছে। এছাড়া আর একটা কথা কিন্তু আছে, ঠিক আছে, আর একটা কথা কিন্তু আছে যেটাকে আমরা বলি ইকো সিস্টেম, ঠিক আছে। এই যে ইকোসিস্টেম যে কথাটা আছে, ইকোসিস্টেম কথাটা কিন্তু প্রদান করেছিল এজি ট্যান্সলে, ঠিক আছে। এখানে একটা কনফিউশন হয়, আর সেই কনফিউশনটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। যদি তোমাদেরকে বলে ইকোলজি, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আর্নেস্ট হেকেল, আর যদি তোমাদেরকে বলে ইকোসিস্টেম, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে এজি ট্যান্সলে। নেক্সট কোশ্চেন, প্রোটিয়াম, প্রোটিয়ামে কতগুলি নিউট্রন থাকে? দেখো, প্রোটিয়াম কিন্তু হাইড্রোজেনের একটা আইসোটোপ, হাইড্রোজেনের মোট 3টে আইসোটোপ আছে। একটা হচ্ছে H1H1, একটা হচ্ছে H2H1, আর একটা হচ্ছে H3H1। এই যে প্রোটিয়াম যে আইসোটোপটা আছে, এটা কিন্তু হাইড্রোজেনের প্রথম যে আইসোটোপ, ঠিক আছে। এর যে নিউট্রন নাম্বার, সেই নিউট্রন নাম্বার কিন্তু 0 হয়ে থাকে। আর আমরা এই নিউট্রন নাম্বার কীভাবে পেয়ে থাকি? দেখো, এই ওপরে যে সংখ্যাটা থাকে সেটাকে কিন্তু ভর সংখ্যা বলা হয়ে থাকে, আর নিচের সংখ্যাটা ভর সংখ্যা অর্থাৎ এ বলা হয়ে থাকে, আর নিচের যে সংখ্যাটা থাকে সেটাকে কিন্তু জেড বলা হয়ে থাকে। ওপরের সংখ্যাটাকে ভর সংখ্যা, এ মানে ভর সংখ্যা, আর জেড মানে কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা হয়ে থাকে, যেটাকে আমরা প্রোটন সংখ্যাও বলে থাকি, ঠিক আছে। এর যে ফর্মুলাটা আছে, নিউটন নাম্বার বের করার ফর্মুলা, সেটা কিন্তু এ মাইনাস জেড, অর্থাৎ 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের উত্তর 0 হয়ে যাবে, ঠিক আছে। নিউটন নাম্বার বের করার ফর্মুলা কিন্তু এটি। তো প্রোটিয়ামে কতগুলি নিউট্রন থাকে? প্রোটিয়ামে কিন্তু 0টি নিউট্রন থাকে, ঠিক আছে। আচ্ছা, হসপিটালের পরের প্রশ্ন, হসপিটালের বজ্র পদার্থগুলিকে কীভাবে অপসারণ করা যেতে পারে? দেখো, এই যে হসপিটালের যে বজ্র পদার্থগুলি থাকে, যেগুলো কিন্তু জৈব বজ্র পদার্থ, ঠিক আছে, এগুলোকে কিন্তু ভস্মীকরণ, ঠিক আছে, এগুলোকে কিন্তু ভস্মীকরণের মাধ্যমে অপসারণ করা যেতে পারে, ঠিক আছে। আর এই ভস্মীকরণটা কী জিনিস? এটা কিন্তু বায়ু ছাড়া, ঠিক আছে, বায়ু ছাড়া অবস্থাতে অর্থাৎ বায়ুহীন অবস্থাতে ভ্যাকিউমের ভেতরে কিন্তু, ঠিক আছে, ভ্যাকিউমের ভেতরে কিন্তু এটাকে জ্বালিয়ে, ঠিক আছে, ভ্যাকিউম যেখানে বায়ুশূন্য পরিস্থিতিতে ভ্যাকিউমের ভেতরে কিন্তু জৈব বজ্র পদার্থগুলিকে জ্বালিয়ে অপসারণ করা যেতে পারে। নেক্সট কোশ্চেন, বাতাসে উপস্থিত কোন বস্তুটির জন্য রূপোর বস্তু কালো হয়ে যায়? দেখো, আমরা এটা সকলে অবজার্ভ করেছি যে আমাদের যদি কোনো রূপোর বস্তু থেকে থাকে, তাহলে সেটা কিন্তু বাতাসে বেশি দিন ধরে রেখে দিলে সেটা কিন্তু কালো রঙের হয়ে যায়, ঠিক আছে। তো এটা কিসের জন্য হয়? দেখো, বাতাসে উপস্থিত যে সালফার আছে, সেই সালফারের জন্য কিন্তু সালফারের যে চিহ্ন, সেটা কিন্তু এস, এই সালফারের জন্য কিন্তু রূপোর বস্তু কালো রঙের হয়ে যায়, ঠিক আছে। এছাড়া দেখবে বাড়িতে যে তামার জিনিসগুলো থাকে, সেই তামার জিনিসগুলো কিন্তু দীর্ঘদিন থাকার পরে সেগুলো কিন্তু সবুজাভ রং হয়ে যায়, ঠিক আছে, একটু হালকা সবুজ রঙের হয়ে যায়, সেটা কিন্তু H2S এর জন্য, হাইড্রোজেন সালফাইডের জন্য কিন্তু হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, আর সোডা জলে কোন গ্যাস পাওয়া যায়? দেখো, সোডা জল যেটা আছে, সোডা জলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, ঠিক আছে, উচ্চ চাপে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস সোডা জলের ভেতরে দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে বর্ণ অন্ধত্ব বা রাতকানা রোগ হয়ে থাকে? ঠিক আছে, দেখো, ভিটামিন যে এ আছে, ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ বা বর্ণ অন্ধত্ব বা দৃষ্টিশক্তিজনিত যে কোনো রকমের রোগ কিন্তু ভিটামিন এ সংক্রান্ত ভিটামিন এর ফলে হয়ে থাকে, ঠিক আছে। আর এই যে ভিটামিন এ আছে, ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা কিন্তু রেটিনল, ঠিক আছে, ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা কিন্তু রেটিনল, ঠিক আছে। এছাড়া ভিটামিন এর অভাবে কিন্তু আর একটা রোগও হয়ে থাকে, যেটাকে আমরা জেরপ্থ্যালমিয়া বলে থাকি, ঠিক আছে, যেটাকে আমরা জেরপ্থ্যালমিয়া বলে থাকি, ঠিক আছে। এই জেরপ্থ্যালমিয়া রোগটা কি? জেরপ্থ্যালমিয়া রোগটা কিন্তু আমাদের যে চোখের ভেতরে যে ওয়েটনেসটা থাকে, ঠিক আছে, সেটা কিন্তু ড্রাই হয়ে যায়, চোখটা ড্রাই হয়ে যাওয়া, ঠিক আছে, এটাকে কিন্তু ড্রাই আইজও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, পারদের প্রচলিত নাম কি? দেখো, পারদ বা মার্কিউরি, সবার প্রথম মার্কিউরির যে সংকেত সেটা কিন্তু Hg, ঠিক আছে, Hg। তো এই যে পারদ আছে, এই পারদের যে প্রচলিত নাম সেটা কিন্তু কুইক সিলভার, ঠিক আছে, পারদের যে প্রচলিত নাম সেটা কিন্তু কুইক সিলভার। নেক্সট কোশ্চেন,
ভারী জল শব্দটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? দেখো এই যে ভারী জল আছে, সবার প্রথম এই ভারী জলের সংকেত কিন্তু D2O, এটাকে কিন্তু ডাইটোরিয়াম অক্সাইড বলা হয়ে থাকে। ঠিক আছে, এই যে ভারী জল আছে এটা কিন্তু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। পারমাণবিক চুল্লিতে কিন্তু নিউট্রনের গতিকে কমানোর জন্য মডারেটর হিসেবে কিন্তু ভারী জল ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কেক, মাখন, কুকির মতো খাদ্যবস্তুকে কোন রাসায়নিকের সাহায্যে কেক, কুকির মতো খাদ্যবস্তুতে রাসায়নিক গাজন হিসেবে কোনটি ব্যবহার করা হয় থাকে? দেখো এখানে রাসায়নিক গাজন মানে কিন্তু এখানে প্রিজারভেশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, কেক, মাখন, কুকির মতো খাদ্যবস্তুতে প্রিজারভেন্ট হিসেবে কিন্তু সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা থাকে। আর এই সোডিয়াম বাইকার্বনেটের ফর্মুলা কি? সোডিয়াম বাইকার্বনেটের ফর্মুলা কিন্তু NaHCO3। ঠিক আছে, এটাকে কিন্তু সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এটাকে কিন্তু বেকিং পাউডারও বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে কিন্তু বেকিং পাউডারও বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে কিন্তু বেকিং পাউডারও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন। কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম? দেখো তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম কিন্তু গামা রশ্মির। মনে রাখবে যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম হয় সেই রশ্মির ভেদন ক্ষমতা কিন্তু সর্বাধিক হয়ে থাকে। গামা রশ্মির ভেদন ক্ষমতা কিন্তু সর্বাধিক। ঠিক আছে, এছাড়া যদি এটাকে আমরা যদি এই যে ভেদন ক্ষমতা অনুসারে আমরা যদি রশ্মিগুলোকে সাজাই তাহলে কিন্তু সবথেকে বেশি যে ভেদন ক্ষমতা সেটা কিন্তু গামা রশ্মির হয়ে থাকে, তারপরে কিন্তু বিটা রশ্মির হয়ে থাকে, আর সবথেকে কম যে ভেদন ক্ষমতা সেটা কিন্তু আলফা রশ্মির হয়ে থাকে। নেক্সট কোশ্চেন। আর জেনেটিক্সের জনক কাকে বলা হয়? দেখো ফাদার অফ জেনেটিক্স। ঠিক আছে, ফাদার অফ জেনেটিক্স কিন্তু বলা হয় গ্রেগর জোহান ম্যান্ডেলকে। ঠিক আছে, এই যে গ্রেগর জোহান ম্যান্ডেলের মটর গাছের ওপর পরীক্ষা কিন্তু আমরা সকলেই পড়েছি। ঠিক আছে, তো ফাদার অফ জেনেটিক্স কিন্তু গ্রেগর জোহান ম্যান্ডেলকে বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন। ম্যালপিজিয়ান নালিকা কাদের রেচনাঙ্গ? দেখো এই যে ম্যালপিজিয়ান নালিকা আছে এটা কিন্তু সন্ধিপদ বা আর্থ্রোপোডা প্রজাতির যে প্রাণীগুলি হয়ে থাকে তাদের যে রেচনাঙ্গ তার নাম কিন্তু ম্যালপিজিয়ান নালিকা। যেমন হচ্ছে তোমার বলা যেতে পারে মাকড়সা। ঠিক আছে, মাকড়সা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কোন উদ্ভিদের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে? দেখো এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে এরা কিন্তু সিম্বায়োসিস করে। ঠিক আছে, সিম্বায়োসিস মানে কি? এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া আছে এরা কিন্তু ডাল জাতীয় গাছে যেমন মুসুর ডাল এদের যে মূল থাকে সেই মূলের যে অর্বুদ থাকে, ঠিক আছে, সেখানে কিন্তু বাসা বাঁধে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাস থেকে গাছকে কিন্তু নাইট্রোজেন ভেঙে গাছকে খাদ্য হিসেবে নাইট্রোজেন প্রদান করে থাকে। আর গাছের নাইট্রোজেন পাওয়ার পরে গাছ থেকে কিন্তু এরা প্রোটিন গ্রহণ করে থাকে, অর্থাৎ সিম্বায়োসিস করে থাকে, মানে এরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকে। নেক্সট কোশ্চেন। ভিটামিন সি এর সবথেকে সমৃদ্ধ উৎস কি? দেখো ভিটামিন সি এর কিন্তু সবথেকে সমৃদ্ধ উৎস যে কোনো টক জাতীয় ফলে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে টক জাতীয় ফল যেমন লেবু। নেক্সট কোশ্চেন। হেপাটাইটিস বি শরীরের কোন অঙ্গের একটি অসুখ? দেখো হেপাটাইটিস বি কিন্তু যকৃৎ, ঠিক আছে, আমাদের যে লিভার থাকে সেই লিভারের একটি প্রদাহজনিত রোগ। ঠিক আছে, এটা কিন্তু হেপাটাইটিস বলা হয়ে থাকে। আর এই হেপাটাইটিস বি কিন্তু খুবই মারাত্মক একটা ডিজিজ। হেপাটাইটিস বিতে কিন্তু প্রচুর মানুষ মারাও যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ঊর্ধ্বপাতন কি? দেখো এটা একদম ডাইরেক্ট এই প্রশ্নটা দিয়েছিল যে ঊর্ধ্বপাতন কি। দেখো ঊর্ধ্বপাতন হচ্ছে কোনো একটা কঠিন বস্তু যদি তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়ে যায় তখন তাকে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন বলা হয়ে থাকে। ঠিক আছে, ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন বলা হয়ে থাকে। আর এই ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন কিন্তু কর্পূরে দেখতে পাওয়া যায়। সবার প্রথম কর্পূর হচ্ছে একটি কঠিন পদার্থ, তুমি যদি কর্পূরকে জ্বালাও তাহলে কর্পূর কিন্তু তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। বৈদ্যুতিক আধানের এসআই একক কি? দেখো বৈদ্যুতিক আধান যে আছে, ইলেকট্রিক চার্জ যে আছে, সেই ইলেকট্রিক চার্জের এসআই একক কিন্তু কুলম্ব। ঠিক আছে, এসআই একক কিন্তু কুলম্ব। নেক্সট কোশ্চেন। কোন মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 30? দেখো আমাদের যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীতে 30তম যে মৌলটি আছে, অর্থাৎ যে মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 30 সেটা কিন্তু জিঙ্ক। ঠিক আছে, জিঙ্কের পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু 30। নেক্সট কোশ্চেন। কোন উৎসেচকটি রাইস ব্র্যান অয়েলের স্থিতিস্থাপক হিসাবে ব্যবহার করা হয়? দেখো কত হাই লেভেলের একটা কোশ্চেন এসেছে। ঠিক আছে, এখানে এক কথায় এই যে রাইস ব্র্যান যে অয়েলটা আছে এটা কিন্তু স্নেহ জাতীয় পদার্থ, অর্থাৎ ফ্যাটের উৎস। ঠিক আছে, ফ্যাটের উৎস। এখানে কোশ্চেনটা এমন হওয়া উচিত ছিল যে কোন উৎসেচকটি ফ্যাটকে কিন্তু নিউট্রালাইজ করে, ঠিক আছে, বা ফ্যাটকে কিন্তু ভাঙতে সাহায্য করে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লাইপেজ। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লাইপেজ। দেখো লাইপেজ কিন্তু
অগ্নাশয় থেকে নির্গত একটি উৎসেচক, যার কাজ হচ্ছে ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, ফ্যাটকে কিন্তু ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে ভেঙে দেওয়া, ঠিক আছে। আর এই লাইপেজ কিন্তু অগ্নাশয় থেকে নির্গত হয়ে থাকে। তো আজকে এই কটি কোশ্চেনই ছিল। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এইভাবে চ্যানেলে প্রত্যেক দিনই কিন্তু সায়েন্সের জিকে আপলোড করা হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো দেখা হচ্ছে